লেখাটা উপরে এসে আর দেখছি না, সেটা কি জানেন? সেটা বলছি। এই কাগজের ঠোঙাটা ফাঁকা, দেখতে পাচ্ছেন? এই দিকে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? ওইদিকে এক ছেলে এইরকম করে দেখছে, মেয়েদেরকেও দেখেনি, তারা দেখলে ভালো হতো, দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন খালি? এটা আপনাকে বাম হাতে এইভাবে ধরতে হবে, বাম হাতের বুড়ো আঙুল দিয়ে শক্ত করে ধরেছেন। আমার কাছে একটা বক্স আছে যার ভেতরে ভয়ঙ্কর দুটো জিনিস আছে, আমি বের করব। উনি হ্যাঁ বলেছেন। প্রথমটা হচ্ছে একটা কাঁচি, আপনি জায়গায় দাঁড়ান, আমি আসছি, এটা আপনাকে ধরতে হবে। আপনি কাটতে জানেন? উনি হ্যাঁ বলেছেন। আমার জানা মতে বাংলাদেশে 3 পেশার লোক কাটতে জানে ভালো। যারা গার্মেন্টসে কাটিং আছে তারা, তাই না? যারা সেলুনে কাজ করে তারা, এবং বিবাহিত ভদ্র মহিলারা, তারা হাজবেন্ডের পকেট কাটতে পারে ভালো। আরেকটা জিনিস আছে, আমি বের করব। এটাও দিলক তো বললেন বের করতে, আমি বের করছি। এটা হচ্ছে একটা মালা, আর মালার কথা বললে মেয়েরা দারুণ খুশি হয়। আজকে থেকে 30 বছর আগে এইরকম এক মালা এক ভদ্রমহিলার গলায় পরিয়েছিলাম। সম্পর্কে যে আমার বউ হয়, সেটা এখনো ফাঁসির দড়ির মতো আমার গলায় ঝুলছে, না ছাড়ছে না যাচ্ছে। আচ্ছা যাক, এই যে মালা, এই মালা তো অনেকগুলো পুঁতি, যার একটা হয়তো আপনি, একটা হয়তো উনি, একটা হয়তো ইনি, একটা হয়তো আপনারা। 99 ব্যাচ। কেমন? আমি ঢোকার সময় দেখলাম একটা ব্যানারে আপনারা লিখেছেন এই বাঁধন যেন ছিঁড়ে না যায়, তাই না? কিন্তু তারপরেও প্রতি ব্যাচে একটা দুইটা হারামি থাকে, আমি আপনাকে বলছি, 2-1টা বদমাইশ থাকে। কেমন? আপনি না। যারা সম্পর্ককে ঘাস করে কাটতে চাই, আপনার যেখানে খুশি এটা কেটে দিন, দিয়েছেন আপনার ইচ্ছে মতো। আমি দুষ্ট পুঁতিটা বের করে আমার পকেটে রাখলাম। এবার 99 ব্যাচের সব বন্ধুদের বলছি, আপনারা সবাই একসাথে থাকবেন? শুনতে কম পাই, জোরে বলতে হবে, থাকবেন? তাহলে এক কাজ করি, আপনাদের সবাইকে আমি এইভাবে, আমার কাগজের ঠোঙাটা ধরবেন, কাগজের ঠোঙার ভেতরে আপনাদের সবাইকে আমি এইভাবে রেখে দিতে চাই, এইভাবে ধরবেন, ঠিক আছে? কাঁচিটা দিয়ে দেবেন, কেমন? এই সম্পর্কের সুতোটা আমার হাতে, কিন্তু এটা কেউ নিস্তার দেয় না। কাউকেই হয়তো কোনো বন্ধু বলবে হিসেবে গরমিল আছে। প্লিজ, কাঁচিটা আপনাকে ধরতে হবে। এটা আপনি একবার কেটে দিন। এটাকে আমি 2 টুকরো করলাম। পরশু তার কথা শুনে আরেক বন্ধু বলবেন, হ্যাঁ এই ধরনের বাজেটে আরো ভালো অনুষ্ঠান করা যেত, এই বলে তারা সম্পর্ককে এইভাবে আরেকবার কাটবেন, তাই না? তাই তো পরশু হয়তো আরেকটা বন্ধু বলবে, জানিস এই অনুষ্ঠান আরো ভালো করা যেত, এইভাবে সম্পর্ককে তারা আরো একবার কাটবে। কাটতে কাটতে এইভাবে বন্ধুত্বের সম্পর্কটা অনেক সময় তিক্ততাই এইরকম ছোট হয়ে আসে। কিন্তু এমন তোর আয়োজনে আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, এই যে আপনারা, এই যে আপনাদের বন্ধুত্ব হোক সেটা ছোট, এই সবগুলোকে আমরা এইরকম একটা জায়গায় রাখতে পারি। এবং এমন তোর আয়োজনে আপনাদের কাছে একটাই প্রত্যাশা, যাই হোক না কেন বন্ধুত্বকে এইভাবে মাঝে মধ্যে একটু ঝাঁকা দিতে হবে। কেন জানেন? কারণ সারা বাংলাদেশকে আপনারা দেখিয়ে দেবেন যে বাণীগ্রাম স্কুলের 99 ব্যাচের বন্ধুরা, তারা কখনো ভালোবাসার প্রশ্নে, বন্ধুত্বের প্রশ্নে আলাদা নয়। তারা এইরকম একসাথে থাকতে জানে এবং তারা একসাথে থাকবে। কেমন? আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। বিদায় নিচ্ছি। আর বিদায়ের প্রাক্কালে আপনাদের অনুরোধ করব, যেখানেই থাকুন আপনারা ভালো থাকবেন। শুধু তাই না, আমি না হয় জাদুকর, আমার কাছে একটা জাদুকাঠি আছে, আমি যে কোনো সময় এইরকম কোনো জাদুকাঠি এই জায়গায় এইভাবে দাঁড় করিয়ে দিতে পারি। এটা আপনারাও পারবেন। কিন্তু আজকে থেকে আপনারা মনে রাখবেন, যখনই অবসর পাবেন, বিশেষ করে এখন শীতের সময়, বাড়ির খালি জায়গায়